সো আজকের আমরা একটা নতুন ক্লাস করছি, ক্লাস 5। ক্লাসকে আমি খুব এক্সাইটেড, কারণ আজকে দারুণ কয়েকটা মাইন্ডসেট, রিস্ক ম্যানেজমেন্ট আর স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। তো প্রথমেই একটা জিনিস বলবো, যেটা সেটা হলো যে আমরা পয়সা ইনকাম করতে এখানে এসেছি, স্টক মার্কেটে, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে, এই মার্কেট আমাকে পয়সা দেবে তখনই যখন আমি এই তিনটা জিনিস আমার ক্লিয়ার, স্ক্রিনে যে লিখে রেখেছি: মাইন্ডসেট, রিস্ক ম্যানেজমেন্ট এন্ড স্ট্র্যাটেজি। এই তিনটা জিনিস আমাকে প্রথমে ক্লিয়ার থাকতে হবে। মাইন্ডসেটের মধ্যে আমার কি আসে, যে আমি কোন স্টক বাই করব, কোনটা সেল করব, এবং কতদিন হোল্ড করব, এবং আমার রিস্ক অ্যাপেটাইট। যদি মার্কেটটা আমি কেনার পর সেটা নিচে যায়, তাহলে আমি কত নিচে পর্যন্ত আমি সেটাকে হোল্ড করব। এই সমস্ত জিনিস আমার মাইন্ডসেটের মধ্যে চলে আসবে। আর মাইন্ডসেটের ভিতরে আহ, আরো কিছু কিছু সাব পার্ট থাকে, যেরকম মানি ম্যানেজমেন্ট, কোয়ান্টিটি ম্যানেজমেন্ট, সেটা রিস্ক ম্যানেজমেন্টের মধ্যেই চলে আসবে। এক্সাম্পল, আমার ক্যাপিটাল 20,000। এক্সাম্পল, আমার ক্যাপিটাল যদি 20,000 হয়, তাহলে এই 20,000-এ আমি কতটা স্টক নেব? 20,000-এর মধ্যে আমি প্রথমেই আগেই বলেছি যে নিফটি 50, যে আমাদের স্টকটা আছে, নিফটি 50 ওয়াচ লিস্টের মধ্যে, আহ নিফটি 50 ওয়াচ লিস্টে যে স্টক গুলো আছে, সেটা অলরেডি বিভিন্ন প্যারামিটার, বিভিন্ন ফান্ডামেন্টাল, বিভিন্ন দিক দিয়ে সেগুলো সিলেক্টেড করা ইন্ডিয়ার টপ 50। তো এই টপ 50, 50টা কোম্পানির মধ্যে যদি আমি চোখ বন্ধ করেও টাকা রাখি, আমার কোনো লস নেই, আমার লস হওয়ার চান্স খুব কম। তার মানে এই যখন আমি এই ওয়াচ লিস্টে আমি হাত দিলাম, তার মানে এই ওয়াচ লিস্টেই আমার 50% হোমওয়ার্ক, মানে আমাকে কমিয়ে দিয়েছে 50%। এখানে আমার কোনো আর মেজর কোনো টেনশন নেই। যদি এখানে কোনো কিছু ঘটনা ঘটে, তাহলে কিন্তু এটা গ্লোবালি ইন্ডিয়াতে প্রচুর লোকের সাথে ঘটবে, এবং ইন্ডিয়ার ইকোনমিতে বিরাট ধরনের একটা এফেক্ট পড়বে। তো এই ওয়াচ লিস্টটাই কিন্তু আমার কাজটা কমিয়ে দিয়েছে। তো যেহেতু আমরা নতুন মার্কেটে ইনভেস্টমেন্ট করার জন্য এসেছি, তো আমাদের ইকুইটিতে ইনভেস্টমেন্ট করতে হবে। ইকুইটিতে নিফটি 50-তে 50টা স্টক আছে, এরকম নিফটি 200, নিফটি 500, নিফটি 100, মানে 100টা স্টক আছে। নিফটি 500 মানে 500টা স্টক আছে। তো নিফটি 500-এ আমি তখনই হাত দিব যখন আমার কাছে ক্যাপিটাল বাড়বে। তো যেহেতু আমার কাছে ইনিশিয়ালি ক্যাপিটাল কম, আমি এত আহ, বড় ওয়াচ লিস্টে আমি যাব না। ক্যাপিটাল বাড়ার সাথে সাথে, এক্সপিরিয়েন্স বাড়ার সাথে সাথে আমি বড় ওয়াচ লিস্টের দিকে যাব। টোটাল ইন্ডিয়াতে 5,000 অ্যাবাভ স্টক আছে। তো আমার প্রায়োরিটি থাকবে এই স্টক গুলাকে প্রত্যেক দিন, এই স্টক গুলার চার্ট গুলাকে আমার দেখা, ডেইলি টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেম এন্ড মান্থলি টাইম ফ্রেম। এই তিনটা টাইম ফ্রেমের মধ্যে আমি প্রত্যেক দিনের আমার কাজ, সেইগুলোকে আমার দেখা কিভাবে যাচ্ছে না যাচ্ছে। আমি এজ এ এক্সাম্পল একটা বলছি। এই পার্ট, এই যে কথাটি বললাম, এটা পুরোটাই আসছে কিন্তু আমার মাইন্ডসেটের মধ্যে। আমার মাইন্ডসেট নিফটি 50, আমার মাইন্ডসেট নিফটি 50 স্টক গুলোকে এভরিডে আফটার পোস্ট মার্কেট, 3:30টায় মার্কেট ক্লোজ হওয়ার পর, পরের দিন 9:15-এ মার্কেট ওপেন হওয়ার আগে আমাকে এই 50 স্টকের ওয়াচ লিস্ট আমাকে দেখতে হবে, চার্ট দেখতে হবে, কোথায় ক্লোজিং দিল, কোন স্টকটা কোথায় ক্লোজিং দিল। আইটিসি একটা স্টক, আইটিসির একটা স্টক ক্যান্ডেল। এইবার ক্যান্ডেল চার্ট আমাকে তো দেখতে লাগবে, কারণ দিস ইজ দ্য হার্ট অফ দ্য মার্কেট, দিস ইজ দ্য রিদম, দিস ইজ এভরিথিং।
আমাকে এটা দেখার অভ্যাস করতে হবে। প্রথম দিকে যদি প্রফিট প্রফিট করি, কত ইনকাম হলো, প্রথম দিকে প্রফিট হবে না, কষ্ট হবে। 20 টাকা, 30 টাকা, 40 টাকা, কোনো ব্যাপার না। কিন্তু এই 30-40 টাকার মধ্যে কিন্তু আমি কিন্তু তৈরি হচ্ছি। তার মানে আমার যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনটা আমাকে চার্ট দেখে করতে হবে। এবং মাইন্ডসেটটা থাকবে আমি নিফটি ফিফটি ওয়াচ লিস্ট আমি হোল্ড করব, স্টকটাকে হোল্ড করব। এবং একটা পারপাসে আমি কিনেছি, যেটা আমি স্ট্র্যাটেজিতে বলবো লাস্টে, যে কোন স্ট্র্যাটেজিতে আমি নেব। আমি এখনো মাইন্ডসেট নিয়েই বলছি। ইন্ট্রাডে এখন আমার বহুত কিছু আমার মাথায় চলবে, ইউটিউব টিউটিউব সব দেখবো, কিন্তু এক্সিকিউশনের টাইমে কিন্তু আমি একটাই করব। আর এই মাইন্ডসেটের মধ্যে আমি কিন্তু আরেকটা জিনিসও টাচ করছি, সেটা হচ্ছে পাওয়ার অফ ফলোইং ওয়ান। পাওয়ার অফ ফলোইং ওয়ান। আমি কিন্তু মাল্টিপল জিনিস আমি দেখতে পারি আমার এক্সপিরিয়েন্স গেইন করার জন্য, নলেজ গেইন করার জন্য, কিন্তু আমি ফলো করব ওয়ান। আমি ব্যাক টেস্ট করতে পারি মাল্টিপল জিনিস, যেটা আমি অন্যান্য জায়গা থেকে আমি হয়তো বা শিখছি, সেটাকে আমি ইয়ে করব। তো পাওয়ার অফ ফলোইং ওয়ান, সেই ওয়ান এর মধ্যে কি আসবে, সেটা ওয়ান এর মধ্যে আসবে আমার ওয়ান মাইন্ডসেট। ওয়ান মাইন্ডসেট ইজ ফিক্স আমার নিফটি ফিফটি ওয়াচ লিস্ট। কতদিনের জন্য? নেক্সট 2 to 3 মান্থ। নেক্সট 2 to 3 মান্থ আমি আর কোনো স্টক দেখবো না। যা দেখার, যা বুঝার, যা প্র্যাকটিস করার, যা হোমওয়ার্ক করার, আমি শুধু এই ওয়াচ লিস্টের মধ্যে রাখবো। নেক্সট ক্লাসে আমি বলেছিলাম একটা ইন্ডিকেটর, সেটা হচ্ছে 20 ডে মুভিং অ্যাভারেজ। সেটাও আমি পুট করে রাখি। সিম্পল মুভিং অ্যাভারেজ। সিম্পল মুভিং অ্যাভারেজ। অনেক ইন্ডিকেটর নাম পাবেন, অনেক কিছু দেখবেন, তারা সবগুলোই কিন্তু লেগিং ইন্ডিকেটর। আমি লেন্থটাকে 9 থেকে 20 করে দিচ্ছি। স্টাইলটাকে 20-র কালার আমি অলওয়েজ ব্লু রাখি, ব্লু রাখবেন। একটু মোটা করে দিই লাইনটাকে, বাস। আমার চার্ট রেডি, ওয়াচ লিস্ট রেডি, মাইন্ডসেট রেডি, মাইন্ডসেট রেডি। আর সবচেয়ে বড় যে কাজটা, সেটা হচ্ছে আমার রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট মানে হচ্ছে, সেখানে আমার কোয়ান্টিটি ম্যানেজমেন্ট আসবে, আমার মানি ম্যানেজমেন্ট আসবে, আমার ট্রেড ম্যানেজমেন্ট আসবে। এগুলো আজকে বলবো না। এইটা একটা ফর্মুলা আছে, এই ফর্মুলা দিয়ে এটা চলে, একটা এক্সেলে একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটা আমি পরে পরবর্তী ক্লাসে বলবো। তো রিস্ক ম্যানেজমেন্টে মানে, আমার কথা হচ্ছে আমি 20,000 টাকা দিয়েছি, এটা যাতে আমার 20,000 টাকা যাতে আমার জিরো না হয়, আমার 20,000 টাকাটা যাতে জিরো না হয়। তো কি কিভাবে জিরো হতে পারে 20,000 টাকাটা? আমি একটা ফ্যান্টাসি স্টকে ইনভেস্ট করে দিলাম, নাম XYZ। নিউ নিউ স্টক এসেছে, 4-5 দিন ধরে হাই ইন্টারডে ভলিউম জেনারেট হচ্ছে। মানুষ 10 টাকা থেকে 20, 30, 40 এরকম ভাবে জাপ জাপ মানে লাফ দিয়ে দিয়ে বেড়ে যাচ্ছে। আমি ইনভেস্ট করে দিই 20,000। আমার 20,000টা ফাইভ ফাইভ ডেজে 40,000ও হতে পারে, আবার 5 ডেজ এর মধ্যে সেটা জিরো হয়ে যেতে পারে। এমনও হয়ে যেতে পারে আমি বাই করেছি কিন্তু সেল করতে পারছি না, কেন? আপার সার্কিট লোয়ার সার্কিট ইস্যু, স্টকে আপার সার্কিট লোয়ার সার্কিট চলে এসেছে, নো বায়ার নো সেলার। তো ইনিশিয়ালি আমার এগুলা যেহেতু আমি জানি না, আমার মানে ইস্যু হবে, আমি সেটাকে ম্যানেজ করতে পারবো না। সেটাকে বলে ট্রেড ট্রেড ম্যানেজমেন্ট। সেটা একটা বিশাল চ্যাপ্টার। হাউ টু ম্যানেজ দ্য ট্রেড, মানে ইনিশিয়েট তো করে নিয়েছে, গাড়ি স্টার্ট, অন দা ওয়ে, অন রানিং ট্রেডে, মানে কি কি আমার অ্যাক্টিভিটি আছে, সেটা হচ্ছে ট্রেড ম্যানেজমেন্ট। এবার 20,000 টাকা ফ্যান্টাসি স্টকে করবো না, যেহেতু আমি নিফটি ফিফটি সিলেকশন হয়েছে আমার, তার মানে এখানে আমার এটা হওয়ার সম্ভাবনা প্রথমেই ক্যান্সেল, নিফটি ফিফটি স্টক। নেক্সট 20,000টা আমার 4-5 দিন, 6 দিন, 7 দিন, আমি আহ, আমার যদি নেগেটিভেও যায়,
আমার 10%, হাইয়েস্ট 10 to 30% যদি আমি এই 13% পর্যন্ত যদি আমি লস দেখি, 2,000 টাকা 3,000 টাকা লস দেখতে পারি, কিন্তু আমি সেটাকে হোল্ড করবো। পারপাস কি? লং টার্ম। কেন লং টার্ম? কারণ নিফটি ফিফটি স্টক ভাই, নিফটি ফিফটি যাবেই। সো ট্রেড ম্যানেজমেন্ট এটা বললাম। এবার নেক্সট হচ্ছে আমার স্ট্র্যাটেজি পার্ট, যে কোন স্ট্র্যাটেজিতে আমি নিফটি ফিফটির কোন স্টকটা আমি নেব। সিম্পল স্ট্র্যাটেজি, কোনো কমপ্লিকেশন নেই, মাথা ব্যথা নেই। এই আরএসআই, ডাইভারজেন্স, এমএসিডি, কি বলে, আরো প্রচুর, মানে সবকিছু জানবো, কিন্তু আমি আজকে যেটা বলছি সেখানে আর নো ইন্ডিকেটর, অনলি 20 days মুভিং অ্যাভারেজ, সিম্পল মুভিং অ্যাভারেজ, সিম্পল 20 days মুভিং অ্যাভারেজ। সেটা কিরকম? 20 days মুভিং অ্যাভারেজ আমার উপর থেকে নিচের দিকে নামছে, তার মানে এটাকে বলে ফলোইং মুভিং অ্যাভারেজ, ফলোইং এম। এখানে থেকে কিছুদিন সাইডওয়েজ 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 করে এখান থেকে উঠছে, এটাকে বলে রাইজিং, রাইজিং মুভিং অ্যাভারেজ। আমার কাজ হচ্ছে শুধু আমি দেখবো আমার 20 days কি ফলোইং না রাইজিং, দ্যাটস অল। ভেরি সিম্পল তিনটা স্ট্র্যাটেজি। আইতেছে না। আমি আমি এখন যারা বলছি, আমি সেটা ইন্টারডে তো হতে পারে, সেটা ইকুইটিতে হতে পারে, সেটা ফরেক্সে হতে পারে, কমোডিটিতে হতে পারে, এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। ভেরি সিম্পল স্ট্র্যাটেজি। স্ক্রিনে আমি চারটা চারটা আইতেছে না। 20 days মুভিং অ্যাভারেজ আমার আইটিসি, আইটিসি স্টকের মধ্যে আমি দিলাম। দেওয়ার পর আমার কাজ হচ্ছে 20 days মুভিং অ্যাভারেজটা কি উপরের দিকে উঠছে, না সাইডওয়েজ আছে, প্যারালালি আছে, না উপরের দিকে উঠছে, এই জিনিসটা আমাকে শুধু দেখা। আমি আইটিসি দিলাম। অ্যাক্সিস ব্যাংকের চার্টে, অ্যাক্সিস ব্যাংকের চার্টেও আমি 20 days মুভিং অ্যাভারেজ, এটা ডেইলিতে আছে, তো আমি উইকলিতে দেখলাম। উইকলিতে 20 days মুভিং অ্যাভারেজ অ্যাক্সিস ব্যাংকে দেখা যাচ্ছে যে এখান থেকে উপরের দিকে উঠছে। এবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এখান থেকে উপরের দিকে উঠছে, তার মানে এখান থেকে উপরের দিকে উঠছে, তার মানে স্টকটার দাম বেড়ে যাচ্ছে, বাড়ছে। এইবার আমি এক্সাম্পল, জাস্ট একটা এক্সাম্পল, আমি যদি এই জায়গাতে স্টকটা নিতাম, এটার দাম ছিল 800 টাকা, এবং আমি যদি এই জায়গাতে স্টকটা বিক্রি করতাম, সেটার দাম ছিল 1,600 টাকা। কতদিনের গল্প? 800 টাকাটা 1,600 টাকা হয়েছে কতদিনে? এটা হয়েছে অক্টোবর 2022, এটা হচ্ছে মে 2024, মানে মে 5 আর এদিকে অক্টোবর, 8 মাসে, 7-8 মাসে, 7-8 মাসে, 7 to 8 মান্থে আমার 800 টাকাটা 1,600 টাকা হয়েছে। 800 টাকাটা আমার 1,600 টাকা হয়েছে, আমি যদি একটা স্টক কিনে হোল্ড করতাম। পজিশনিং ট্রেডিং এর কথা বলছি, নো ইন্ট্রাডে। তার মানে আমি যেটা উইকলি চার্টে লাগালাম, ডাব্লিউ আছে, অ্যাক্সিস ব্যাংকের এই চার্টের সাথে এখানে W1W লেখা দেখা যাচ্ছে, তার মানে এই চার্টটা আছে উইকলিতে, মানে একটা ক্যান্ডেল আমার 5 days, 5 দিনের একটা ক্যান্ডেল, মন্ডে টু ফ্রাইডে। তার মানে ইচ ক্যান্ডেল ইজ ফর 1 উইক, ইচ ক্যান্ডেল। তার মানে 7-8 মাসে আমার ক্যাপিটালটা অ্যাক্সিস ব্যাংকে ডাবল হলো। যদি আমার অ্যাক্সিস ব্যাংকে 20,000 টাকার স্টক থাকতো,
20,000 ডিভাইডেড বাই 800 ইজিক্যাল টু হচ্ছে 25টা স্টক। 25টা স্টক যদি আমি অক্টোবর 2022-এ নিতাম, আর 1 বছরের হোল্ডিং এর টার্গেট রেখে 1 ইয়ার ইনভেস্টমেন্ট, 20,000 টাকা আমি ফেলে যদি আমি ঘুমিয়েও যেতাম, দেখতামই না আর স্টক মার্কেট, 1 বছর পরেও যদি আমি ওপেন করি স্ক্রিন, আমি দেখবো সেটা প্রফিটেবল। দ্যাট ইজ নিফটি 50 স্টক, দ্যাট ইজ নিফটি 50 ওয়াচ লিস্ট। নিফটি 50 ওয়াচ লিস্ট আমার পরিশ্রম কমিয়ে দিয়েছে, আমার এত লোভ নেই। আরেকটা কথা, আমার যদি লোভ থাকে, লোভ মানে তাড়াতাড়ি ইনকাম করা, তাড়াতাড়ি জেনারেট করা, তাহলে কিন্তু লস হবে। ইনিশিয়ালি ইনিশিয়ালি লস ছাড়া তাড়াতাড়ি ইনকাম হবে না। তাড়াতাড়ি ইনকাম হবে, খুব ফাস্ট ইনকাম হবে আফটার 2 to 3 ইয়ার্স। মিনিমাম 1 বছর বা 6 মাস আমি যদি রেগুলার ইকুইটিতে ট্রেড করি, আমার কিন্তু নলেজ বুস্টার হচ্ছে, আমার আই ট্রেন হচ্ছে, আমার হ্যান্ড ট্রেন হচ্ছে, এবং এই চার্ট দেখার নজরিয়াটা আমার ট্রেন হচ্ছে। তার মানে আই ট্রেনিংটা কিন্তু চার্টের মধ্যে আমার তখনই আসবে আমি যত বেশি চার্ট দেখবো, অ্যানালাইসিস করবো। সেম প্র্যাকটিসটা যদি আমি অ্যাক্সিস ব্যাংকের যে প্র্যাকটিসটা দেখালাম, সেম প্র্যাকটিসটা আপনি নিফটি ফিফটির প্রত্যেকটা স্টকে লাগিয়ে দেখুন। লাস্ট 1 ইয়ার প্রত্যেকটা স্টকে 1 বছরের টার্গেট রেখে মনে করুন আপনি পাঁচ। কোশ্চেন আসলো, হ্যালো। এটা তো কত টাইম ফ্রেমের? এটা উইকলি, উইকলি? উইকলি টাইম ফ্রেম। উইকলি টাইম ফ্রেমে টাইম ফ্রেমে ওইটা আপ ট্রেন্ড আছে, ঠিক আছে? হুম, আপ ট্রেন্ড আছে। ঠিক না? হুম। এখন যদি আমি এটারে ওয়ান ডে টাইম ফ্রেমে দেখি। হুম, দেখতে পারেন। 1 ডে টাইম ফ্রেম, ডেইলি, ডেইলিতে লাগিয়ে দিলাম, ডেইলিতে লাগিয়ে দিলাম, কই এখানে তো আসলো? ডাউন ট্রেন্ড না? আমার এখানে আসলো বাইং, এখানে আসলো আমার সেলিং। জাস্ট একটা এক্সাম্পল দিলাম, না, এখানে যে আমি উপরে নিফটি লাগবে এমন আমি কিছু দেখলাম না না, না, আমি জাস্ট দেখাইছি। হুম, ক। মানে কতটুকু বাড়ছে এটা, কতটুকু আচ্ছা। বাড়ছে এটা দেখা যাচ্ছে 8 মাসে। না, হুম। আমি যেটা বলতেছিলাম যে এটা এটা তো উইকলি টাইম ফ্রেম দেখছি আমরা। হুম। এখন ডেইলি টাইম ফ্রেমে যে আছে ওইটা, ওই উপরে একদম কর্নার যেখানে রাউন্ড দেওয়া আছে উপর দিকে, হুম। হুম। ওইটা তো এখানে ডাউন ট্রেন্ড হইতেছে না? ডাউন ট্রেন্ড হইতেছে ঠিক লাস্ট ডেইলিতে। পয়েন্টে হ্যাঁ, হ্যাঁ, ডাউন ট্রেন্ড ডেইলি হইতেছে। থেকে। হুম। এরপরে এটা যদি ওয়ান ডে না, তখন আমি ওয়ান তোর ডে। 30 মিনিট টাইম ফ্রেমে দেখি, ক্লিক করতে একটু। না, 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 আমার কাছে আর কোনো টাইম ফ্রেম নেই। আমার কাছে শুধু মান্থলি, উইকলি, ডেইলি, আমি আর কোনো টাইম ফ্রেমে যেতাম না। শেষ, দ্যাটস অল। আচ্ছা, তো নিফটি ফিফটির ইকুইটির ক্ষেত্রে মান্থলি, প্রথম দেখো মান্থলি না, মান্থলি, উইকলি, ডেইলি। উইকলি, ডেইলি। ডেইলি। হুম। তো এখন তো এটা উইকলি টাইম ফ্রেমে এটা আছে আপ। হুম, উইকলিতে আপ। যদি আমি এক্সাম্পল, আমি স্টকটা বাই করার ডিসিশন লইতেছি, হ্যাঁ? হুম, তো আমি কইতেছি উইকলি এটা। টাইম ফ্রেমে আপ, ডেইলি টাইম ফ্রেমে ডাউন। হুম, আমি আইতেছি এই জায়গায়। আর হ্যাঁ, আমি উইকলি টাইম ফ্রেম আর মান্থলি টাইম ফ্রেম আমি তখনই দেখবো আমার ওভারঅল বায়াসনেসটা তৈরি করার জন্য। বাই সেল ডিসিশন আমার ডেইলি টাইম ফ্রেমে হবে, কিন্তু স্টক সিলেকশনের ক্ষেত্রে আমার যে স্ট্রং বায়াসনেসটা, সেই স্ট্রং বায়াসনেসটা আমি উইকলি টাইম ফ্রেম, মান্থলি টাইম ফ্রেম যদি আমার পছন্দের হয়, তবেই আমি এই স্টকে আমি যাব। এটা হচ্ছে আমার বায়াসনেসটা তৈরি হচ্ছে, আমাকে স্যাটিসফ্যাকশন দিচ্ছে যে সে উইকলিতে কি কাজ করছে। আমি ডেইলি তার চার্ট খুলে 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 আমি দেখবো। আমি ইনভেস্টমেন্ট করছি উইদিন টার্গেট অফ 6 মান্থ, মিনিমাম 6 মান্থ। যেহেতু মিনিমাম 6 মান্থের আমার টার্গেট, আমি এভরি উইকেন্ডে দেখবো আমার স্টকটা কি পারফরমেন্স। এভরি উইকেন্ড, এভরি ফ্রাইডেতে আমি খুলে দেখবো যে আমার স্টকটা কোথায় দাঁড়িয়ে আছে, উইকলি টাইম ফ্রেমে কোথায় দাঁড়িয়ে আছে। সো এই জায়গাতে আমার বায়াসনেসটা তৈরি হলো যে না, স্টকটা ভালোই পারফরমেন্স করছে মান্থ অন মান্থ অ্যান্ড উইকস অন উইকস। এবং ডেইলি টাইম ফ্রেমে আমি যাব আমার এক্সিকিউশন পার্ট। আমি দেখলাম একটা এক্সাম্পল, আমি দেখলাম আচ্ছা, এবার বলি যে আমার এক্সিকিউশন ক্রাইটেরিয়াটা কি হবে। এক্সিকিউশন ক্রাইটেরিয়াটা হবে আমার ডেইলি টাইম ফ্রেমে মুভিং অ্যাভারেজ
এটা আমার এক্সিকিউশন টাইম ফ্রেম হবে, আমার মুভিং এভারেজ ফলিং লাস্ট কিছুদিন ধরে, তারপরে সাইডওয়েজ থাকতে পারে, সাইডওয়েজ থেকে সে উঠা শুরু করছে এইসব জায়গাতে, এইসব জায়গাতে হবে আমার এন্ট্রি। মুভিং এভারেজ ফলিং ফলিং ফলিং, নিচের দিকে পড়ছে নিচের দিকে পড়ছে, এখানে এসে কিছুদিন সোজাসুজি রয়েছে, প্যারালাল চলছে, হঠাৎ করে সে এইভাবে উপরের দিকে উঠা শুরু করলো, এইসব জায়গাতে হবে আমার এন্ট্রি। কিরকম দেখি চার্টে। সো অ্যাক্সিস ব্যাংক দেখলাম, অ্যাক্সিস ব্যাংক উইকলি আমার পছন্দের হয়েছে। উইকলি চার্ট, না এখন তো উইকলিতে সে অনেক ফল করছে, উইকলিতে সে ফল করছে, তার মানে উইকলি চার্টে সে পজিটিভ অ্যাক্সিস ব্যাংক, কিন্তু ডেইলি চার্টে আমার মুভিং এভারেজ নিচের দিকে, তার মানে এই স্টকটা আমার বাইয়ের জন্য আসবেই না, রিজেক্ট ফর বাই। কারণ আমার বাই হতে হলে আমার মুভিং এভারেজকে এখান থেকে উম, বাঁকা হয়ে সেটা উপরের দিকে উঠা শুরু করবে এবং আমি এখান থেকে নেব। এবার আমি অন্য একটা স্টকে দেই, ভারতী এয়ারটেল। ভারতী এয়ারটেল উইকলি টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেমে কি দেখা যাচ্ছে, মান্থ অন মান্থ, উইকস অন উইকস, ভারতী এয়ারটেল ইজ শোয়িং আপ, শোয়িং আপ, তার মানে সে আমার মন জিতে নিয়েছে। প্রথম কথা, আমার মন জিতে নিয়েছে। বাই করব না, এখনো ডিসিশন নেইনি বাই করব, আমার মনটাকে সে অ্যাট্রাক্ট করছে, মানে হি ইজ ডুইং সামথিং গুড বিজনেস। না হলে একটা চার্ট এইভাবে ক্যান্ডেল বাই ক্যান্ডেল, ক্যান্ডেল বাই ক্যান্ডেল, 20 ডেজ মুভিং এভারেজ কে সাপোর্ট নিয়ে নিয়ে পাশাপাশি গায়ে গায়ে লেগে 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 উপরের দিকে যাচ্ছে, অথচ তার একটা ক্যান্ডেলের ক্লোজিং ও 20 ডেজ এর, 20 উইকস এর নিচে নেই। এবার হচ্ছে আমার আমার পছন্দের হলো, এবার আমি যাব ডেইলি চার্ট। আচ্ছা, ওই চার্টটা যে ওই যে মুভিং এভারেজের গ্রিন লাইনটা যে ইয়া ইয়ে লাইনটা ব্লু লাইনটা, এটা কি প্রত্যেকটা 20 ডেজ এর এভারেজে শো করতেছে? 20 ডেজ এর এভারেজ, উইকস এর ক্ষেত্রে 20 উইকস, মানে উইকস এর ক্ষেত্রে 20 উইকস এর এভারেজ। মান্থে যখন লাগানো, মান্থে আমি মুভিং এভারেজ আমার দেখার এত দরকার পড়ে না, এটা হচ্ছে 20 মান্থের এভারেজ। টাইম ফ্রেমের লগে আমার মুভিং এভারেজটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি মান্থলিতে আমার এখানে 20 মান্থের এভারেজ দেখাচ্ছে, উইকলির ক্ষেত্রে আমার 20 উইকস এর দেখাচ্ছে, ডেইলির ক্ষেত্রে মানে দুটো কি 20 দিনের, 20 দিনের, 20 দিনের দেখাচ্ছে। তো তো এখানে যে মান্থলি এভারেজের যে ইয়েটা আইতাছে, মানে ইন্ডিকেটরটা, তো তিনটার মধ্যে তো দেখাইতেছে এটা আপের দিকে যাইতেছে না? ঠিক আছে, তাহলে আমি তার মানে কেনার ডিসিশন নিতে পারি? নিতে পারি, অবভিয়াসলি, 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 ওয়াই নট। তার মানে এইবার আমার ক্রাইটেরিয়াটা হলো, আমার মুভিং এভারেজ একটু ডাউন, ডাউন হয়ে প্যারালাল, প্যারালাল হয়ে একটু উপরের দিকে, আমি এইসব জায়গাতে বাই করি। এইবার ডেইলি চার্টে এয়ারটেলকে দেখি, এবার আমি ডেইলি চার্টে এয়ারটেলকে দেখছি, এয়ারটেল মুভিং এভারেজ ফলিং এর কোনো চান্সই নেই। তার মানে চার্ট থেকে দেখা যাচ্ছে সে বারবার নেচার, যেরকম লাস্ট কিছুদিন ধরে দেখছিলাম, এখানে 20 ডেজ মুভিং এভারেজের টাচে এসেছে, এখানে টাচে এসেছে, এইখানে টাচে এসেছে, এই জায়গাতে টাচে এসেছে, উপর থেকে নিচে পড়েছে, উপর থেকে নিচে পড়েছে, উপর থেকে নিচে পড়েছে, আমি যে টাচটা দিয়েছি, উপর থেকে নিচে পড়েছে, উপর থেকে নিচে, উপর থেকে নিচে, তার মানে হি ইজ গোয়িং লাইক এ রিদম সং, সেই সংটা একটা তালে কিন্তু যাচ্ছে। তার মানে 20 ডেজ মুভিং এভারেজের যে সাপোর্টে আমি সেখান থেকে বাই করলাম, তার মানে এখান থেকে আমি দেখা যাচ্ছে যে কিছুটা উপরে যাচ্ছে, তার মানে নেক্সট সে আবার উপর নিচে পড়বে, আবার উপরে যাবে, আবার নিচে পড়বে, তার মানে সে কিন্তু একটু নিচে নেমেছে, মানে যে সে ডাউনফল শুরু হয়েছে এমন না। আমার যদি এখান থেকে মুভিং এভারেজ ফাঁকা হয়ে যায়, এখান থেকে যদি এই 20 ডেজ মুভিং এভারেজটা এইভাবে করে, তবেই কিন্তু আমি নিচে যদি ক্লোজিং আসে ক্যান্ডেলের, উইকলি
তবেই কিন্তু আমি বুঝবো যে সেটা ডাউন ট্রেন্ড শুরু হয়েছে কিছুদিনের জন্য। যতদিন না পর্যন্ত সে এখান থেকে আবার উপরের দিকে উঠা শুরু হচ্ছে, আমার কিন্তু বাই আবার এখানে। নিচে সে কতদূর যাবে আমি জানি না। একদম একদম প্রথম থেকে যেখানে সার্কেল দিছস, হুম। একদম প্রথম সার্কেলটা উপর থেকে নিচে, এর ঠিক নিচে যে একটা কার্ভের মতো জায়গা আছে, রেড লাইনটা যে আছে, এই যে জায়গাটা। হ্যাঁ এই জায়গাটাকে কি আমি ডাউন ট্রেন্ড করতে পারি? না না না, নেভার। এটা সাইডওয়েজ। Sideways, not a downtrend. Downtrend is a big thing. Indian market is super bullish from last 1 to 2 years. সুপার বুলিশ। আর এটার ক্ষেত্রে তো ডাউন ট্রেন্ড আমি এই জায়গাতে ধরতেই পারতাম না, কারণ এখানে যে ক্লোজিংটা এসেছে, এই জায়গাটা ক্লোজিং এসে একটু ডাউন হয়ে কিন্তু সে আবার উপরের দিকে উঠা শুরু হয়েছে। তার মানে এই জায়গাটা যদি আমি কনফিউজ আমার ক্রিয়েটও হয়, আমি এখানে কোনো ট্রেড নেব না। আমি বুঝতে পারছি না সেটা ডাউন ট্রেন্ডে না। আমার ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে মুভিং এভারেজ উপরের দিকে হতে হবে, তার মুখটা উপরের দিকে থাকতে হবে। তার মানে তার মুখটা এখান থেকে উপরের দিকে ওঠা শুরু হয়েছে এখান পর্যন্ত। এইবার তার এই জায়গাতে সাপোর্ট এখানে এসেছে একদিন। এখানে হচ্ছে যেদিন একদিনের ওয়ান ডে ক্যান্ডেল ফল, ওয়ান ডে ক্যান্ডেল যখন ফল এসেছে, তখন হবে আমার বাই। এখানে হবে আমার বাই। কেন বাই? কারণ উইকলিতে সুপার বুলিশ। আমি হোল্ড করে রেখে দেবো 2 মাস 3 মাস। 10 মিনিট পরে আবার আমরা লিঙ্কটা চালু করবো, ডিসকানেক্ট হয়ে যাবে। তো স্ট্র্যাটেজি মাইন্ডসেট আমার 20 ডেজ মুভিং অ্যাভারেজ আরেকটা দেখি। 20 ডেজ মুভিং অ্যাভারেজ আচ্ছা, অ্যাপেলো। আরেকটা যে কোয়েরি আসলো, 20 ডেজ মুভি এভারেজ তো ওই আগের আগের চার্টার মধ্যে, হ্যাঁ হুম। ওইটা তো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু টাচ করে হয়ে গেছে, হুম। রাউন্ড যেটি দেওয়া আছে। এটা হুম। যদি মুভিং এভারেজ একটু নিচে থাকে, নিচে কোন থাকে আমি এফেক্ট আছে এন্ট্রি এটা? করবো। এন্ট্রি করবো। মুভিং অ্যাভারেজের নিচে থাকলে আমি লাইন এন্ট্রি করবো। কিন্তু প্রেফারেবল আমি মুভিং অ্যাভারেজের উপরে এন্ট্রি করবো এইসব জায়গায়। মুভিং বাকি যদি এভারেজের এখান থেকে উপরে। নেওয়ার পরে, হ্যাঁ উপরে উপরে জাস্ট একটা ক্যান্ডেল টাচ করলো বা মুভিং অ্যাভারেজ ডেইলি টাইম ফ্রেমে টাচ করলো, আমি নিলাম। যেমন লাস্ট গত 10-15 দিন আগে আমি আরেকটা ক্লাস করছিলাম। তো ওই জায়গাতে জুনের 5 না এইসব জায়গাতে, জুনের 5 তারিখে, জুনের 21 তারিখে ভারতী এয়ারটেল এইসব জায়গাতে আসছিল। তো এইসব জায়গাতে আমি কিন্তু বলেছি যে এখানে আমরা ভারতী এয়ারটেল একটা দারুণ বাই আসতে পারে, দারুণ বাই করতে পারি। দেখুন তো এখান থেকে 1391 টাকার, 1300 1400 ধরি, 1400 টাকা ছিল, এখন সে 1493, 100 রুপিস, 100 রুপিস হাই মেরেছে। 1500 টাকা, 200 টাকার মতন হাই মেরেছে। তার মানে এক, 1 2 3 4 5, 5 ডেজে একটা শেয়ার 200 টাকা বেড়েছে। আমার 10টা শেয়ার থাকতো, 2000 টাকা। তো এখনো আ- ভারতী এয়ারটেল যে এখনো ওইটাতে বাইয়ের ট্রেন্ড আছে না? এখনো বায়ার ট্রেন্ড আছে। এটা তো ভারতী এয়ারটেল এখনো বায়ার আচ্ছা, ট্রেন্ড আছে। এখানে এই ক্ষেত্রে কি আমি এখানে কোনো ক্যান্ডেল স্টিক বা প্যাটার্নের ফলো করতে লাগবো, না নর্মালি নো এটার উপর নো বেস নো করেই চলবে? নো নো। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হেই সেই ভং সং যাবতীয় আমার ইন্টারডে, ইন্টারডে ইন্টারডে সিগন্যাল। এখানে আমার কোনো ক্যান্ডেলস্টিক ট্যান্ডেলস্টিক দেখার আমার মেজর কোনো পার্ট নেই। যা খুশি ক্যান্ডেল এখানে বানাক, কারণ আমার মাইন্ডসেট ক্লিয়ার। মাইন্ডসেটটা কি? ক্যান্ডেলস্টিকের প্রশ্নটা আসছে তখনই আমি টাকা ইনভেস্ট করে রেখেছি। আমার মাইন্ডসেটটা হচ্ছে উইদিন ফিউ ডেজ, 1 to 2 ডেজ, 3 ডেজ, 3 ডেজ এর মধ্যে আমার প্রফিট লাগে, তখন আমার ক্যান্ডেলস্টিক সাইকোলজি চলে আসবে। কিন্তু আমি তো ইকুইটি ট্রেড করছি, ইনভেস্টমেন্ট করছি। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমার কি ক্যান্ডেল বানালো, কি হলো, কি কিছু দেখার দরকার নেই। কারণ নিফটি 50 স্টক আমি হাত দিয়েছি, আমি করছি একটাই কারণ, যে আমি এখানে ইনভেস্টমেন্ট করছি। আমি যদি 1 বাই 1 ক্যান্ডেল দেখাতে লাগি, তাহলে তো সেই ট্রেডটা আমার ইনভেস্টমেন্ট হলো না। তার মানে আমার প্রথম জায়গায়, প্রথম ফর্মুলাতেই আমার ভুল। তার মানে এই জায়গাতে আমার কাজ করতে হবে আমি কি চাইছি। তার মানে ওই স্ট্র্যাটেজিতে আমার হাত দিতে হবে। আজকে যে স্ট্র্যাটেজিটা বলছি আমি, টোটালি ফর ইকুইটি, ইকুইটি ইনভেস্টমেন্ট ফর লং টার্ম। আমার মাইন্ডসেটের তাহলে গন্ডগোল হয়ে যাচ্ছে। আমার মাইন্ডসেট ইকুইটি ইনভেস্টমেন্ট লং টার্ম ফর 2 মাসের জন্য আমি হোল্ড করবো, কিন্তু আমার মাঝপথে আমি সহ্য হচ্ছে না আমার।
আমি যে কারণে ঢুকেছি, আমার এখন পয়সার দরকার, আমি এখান থেকে বেরিয়ে যাব। আমি দেখবো ডেইলি বেসিসে ক্যান্ডেল কি, ক্যান্ডেল বানালো কি, ফর্ম হলো কি না, আসলে বিষয় প্রত্যেকটা ক্যান্ডেলের নাম জানা, ক্যান্ডেলের কি হলো, একদম কুইটিতে ক্ষেত্রে আমার এইসব জিনিস ফুললি, মানে কি বলবো, একদম কোনো মানে নেই। আচ্ছা, তো আলটিমেটলি লাস্ট জিস্ট হইতেছে এটা, যে নিফটি ফিফটি স্টকটা আমি ইনিশিয়ালি ফলো করবো। আর নিফটি ফিফটি স্টকের মধ্যে মুভিং এভারেজের ইন্ডিকেটরটা লাগাইমু। তারপরে 1 মান্থ, উইকলি, ডে টাইম ফ্রেমে মুভিং এভারেজের যে ইয়েটা আছে, ডাউনফল না আপফল, আপ ট্রেন্ড দেখবো। তো সবটি যদি মোটামুটি আপের দিকে থাকে তাহলে আমি এই স্টকটা সিলেক্ট করতে পারি। সবটি মানে ওয়াচ লিস্টের সবটি স্টকের কথা কইতেছো? না না না, একটা স্টকের কথা বলতেছে। একটা স্টক? দেখুন, ভারতী এয়ারটেল, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ভারতী এয়ারটেল, ঠিক আছে তো? এটা আমি 1 মান্থের মুভিং এভারেজ ইন্ডিকেটর দেখলাম, এটা আপ ট্রেন্ডে আছে। এটা সেম আমি উইকলি দেখলাম, এটাও আপ ট্রেন্ডে আছে। এটা দেখলাম আমি ডেইলি দেখলাম, তিনোটাই আমার আপ ট্রেন্ডে আছে। ডেইলিতে তার মানে আইয়া আমি দেখলাম। এই জায়গাটা দেখবো, এই জায়গাটা, এটা হইছে আমার, এই চিত্রটা হইছে আমার ডেইলি ক্যান্ডেল। ক্লিয়ার? ডেইলি ক্যান্ডেল যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে আমি ওইখান থেকে আর নিতে ডেইলি পারি। ডেইলিতে আমার লিটল ফল, প্যারালাল, এবং ডেইলিতে সে মুভিং এভারেজ উপরের দিকে ওঠা শুরু করছে এইসব জায়গার সাপোর্টে। আমি আরো স্টক দেখাই। বিপিসিএল, বিপিসিএল উইকলি, বিপিসিএল উইকলি মুভিং এভারেজের উপরে। এবার ডেইলি, ডেইলিতে এইসব জায়গাতে মুভিং এভারেজ, এখান থেকে মুভিং এভারেজটা কি তার ফলিং, এই জায়গা থেকে ফল করতেছে মুভিং এভারেজ, মানে আমার কোনো বাই নেই এতদিন পর্যন্ত, আমার এখানে কোনো বাই নেই, এখান থেকে একটু ওঠা শুরু করছে। তার মানে হে উপরের দিকে উঠটা, এইসব জায়গা থেকে যখন মুভিং এভারেজ উপরে উঠছে, আমার প্রাইসও উপরে উঠছে, আমি এখানে বাই করতাম না, আমার বাইটা হবে আবার উপরের থেকে যখন আবার মুভিং এভারেজের উপরে আইয়া পড়বো, এই জায়গাতে দিব আমার বাই। এখানে মুভিং এভারেজ আমার সবসময়। ফ্ল্যাট, হুম। এখানে আমার কোনো বাই নাই। এখান থেকে আইয়া মুভিং এভারেজ ওঠা শুরু হয়েছে, প্রাইস উপরের দিকে উঠছে, আমার কিন্তু কোনো বাই নেই। আমার বাই কোন সময় হইব? আমার এই প্রাইসটা আমার মুভিং এভারেজের এখানে আয়া লাগবো, আমার এখানে বাই। এখন পর্যন্ত বিপিসিএল এ আমার কোনো বাই নেই। বিপিএসএল এ অ্যানাদার ওয়েতে বাই আছে, এখানে আমার ব্রেকআউট আছে, এটা আলাদা আলাদা স্ট্র্যাটেজি। এই এই হিসাবে আমার এখানে বাই, কিন্তু আমি আজকে যে কথাটা বলছি এই হিসাবে এখানে কোনো বাই নেই। কিন্তু ব্রেকআউট স্ট্র্যাটেজিতে বিপিসিএল একটা দারুণ বাই, অয়েল ইন্ডাস্ট্রিতে। তো এটা একটা ক্লাস, অন্য ব্যাপার। সো আরেকটা আদানি এন্টারপ্রাইজ, আদানি এন্টারপ্রাইজ উইকলি, উইকলিতে উইকলিতে প্রত্যেকটা উইকসে সে উপরের দিকে 20 এর নিচে কোনো তার বিষয় নেই, যাচ্ছে যাচ্ছে। গুড চয়েস হলো আমার, আমি আসলাম। এই যে লাস্ট ক্লাসে আমি দাগ দিয়ে রেখেছিলাম, এই জায়গাতে ছিল বাই, টার্গেট এসি, কয়দিনে টার্গেট দিল? 1 2 3 4 5 6, সেটা সুইং এর জন্য বলেছি। তো আজকে ইনভেস্টমেন্টের ক্লাস হচ্ছে, ইনভেস্টিং, মিনিমাম 1 মান্থ হোল্ডিং, অ্যাবাভ দেন 1 মান্থ। তো সেটা সুইং এর জন্য আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে এই জায়গাতে সাপোর্ট এসেছে 20 ডেজ মুভিং এভারেজের, উইথ স্টপ লস আমার একটা বাই আসতে পারে। কিন্তু স্টপ লস আমি পুট করব না, কারণ স্টপ লস পুট করলে একটা অসুবিধা আছে সুইং এর ক্ষেত্রে। অসুবিধাটা হচ্ছে যে আমি নিচে ক্লোজিং চাই আমি, কিন্তু সেখানে ক্যান্ডেল টাচ করে উপরে উঠে গেছে, বাইং এসেছে, তার মানে আমার যদি সিস্টেমে স্টপ লসটা পুট করা থাকতো, তো আমার কিন্তু সেটা এক্সিকিউট, মানে স্টপ লস হিট হয়ে যেত। কিন্তু এই স্ট্র্যাটেজিতে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমি অলওয়েজ দেখবো ক্লোজিং, ক্যান্ডেল ক্লোজিং কোথায় দিল, সে কত বড় উইক বানালো সেটা আমার দেখার বিষয় না। এই যে উইকটা বানিয়েছে, এই যে উইকটা বানিয়েছে, কত লম্বা একটা উইক বানিয়েছে, এই যে উইকটা বানিয়েছে, আমার হ্যাঁ হিট হয়ে যেত, আমার স্টপ লস হিট হয়ে যেত। কিন্তু পরবর্তী 2 3 দিনের মধ্যে কিন্তু আমার টার্গেট এসে, কেন? আমি এই জায়গাতে, কারণ আমার মাইন্ডসেট, এই জায়গাতে কে আমাকে বাঁচাবে? আমার মাইন্ডসেট। আমি কি করতে এসেছি, কি কারণে এসেছি, সেটা কি আমার কাছে ক্লিয়ার, এবং আমার কি পেপারে লেখা আছে আমি কেন এই স্টকটা কিনেছি, আমার মাইন্ডসেটটা কি ছিল, এবং আমি কেন এই স্টকটা থেকে বেরিয়ে যাব, যে কারণে আমি এন্ট্রি করেছি সেই কারণটা কি ফুরিয়ে গেছে?
যদি না ফুরায় তাহলে আমি এখানে বলবো। মেইন হয় কি, আমরা ইন্টারডের ভিডিও দেখি, সুইং এর ভিডিও দেখি, ইনভেস্টমেন্টের ভিডিও দেখি, সমস্ত কিছু দেখে একসাথে আমরা কম্পেয়ার করতে থাকি। ওই জায়গাতে কিন্তু আমার পাওয়ার অফ ফলোইং ওয়ান হয় না, এবং কনফিউজ মাইন্ড অলওয়েজ গোস টু নেগেটিভ রেজাল্ট। স্টক মার্কেট থেকে প্রফিট করতে হলে ইনভেস্টমেন্ট আমাকে কিন্তু রুলস মাস্ট, দিজ আর দ্য রুলস। ইনভেস্টমেন্ট আর সুইং এর মধ্যে ডিফারেন্স? সুইং হচ্ছে 10 দিনের ভিতরে টার্গেট, 15 দিনের ভিতরে, 1 থেকে 15 দিনের ভিতরে আমার টার্গেট সুইং। 15 দিন থেকে নেক্সট 1 মাস, এটাকেও লং টার্ম সুইংই বলা যায়। 1 মাসের পরে এটাকে ইনভেস্টমেন্ট করি, 1 মাসের উপরে হোল্ডিং, 1 মাসের উপরে হোল্ডিং। তো আমি 1 মাসের উপরে হোল্ডিং করার জন্যই নিফটি 50 স্টক দেখছি। তার মধ্যে যদি আমার কোনো কারণে 4, 5, 6 দিনে যদি আমার 2,000, 3,000 টাকা প্রফিট দেখায়, আমি এক্সিট করে যেতে পারি। আর একটা স্টক বলি, সান ফার্মা। সান ফার্মা, হোয়াট এ বিউটিফুল মুভ। বলতো কোথায় ছিল সান ফার্মার এন্ট্রি, কোন লেভেলে, কোন প্রাইস লেভেলে সান ফার্মার এন্ট্রি ছিল অ্যাজ পার 20 days মুভিং